আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হুকস ল নিয়ে। এখানে বলছে এ স্টুডেন্ট ইনভেস্টিগেটস ওয়েদার আ স্প্রিং অবেইজ হুকস ল, শি ইউজেস দি অ্যাপারেটাস শোন ইন দ্য ফটোগ্রাফ। তো আমাদের এখানে একটা হুকস লর সেট আপ করা আছে। এখানে হচ্ছে একটা স্প্রিং আর কিছু ম্যাসেজ হচ্ছে এখানে ঝুলানো আছে। তো এটা রিলেটেড আমার কোশ্চেনটা। ফার্স্ট কি বলছে আমাদের, হুইচ অ্যাডিশনাল মেজারিং ইনস্ট্রুমেন্ট ডাজ দ্য স্টুডেন্ট নিড ফর দিস ইনভেস্টিগেশন। আমরা জানি যে হুকস ল আমাদের যখন এক্সপেরিমেন্ট আমরা করবো হুকস ল রিলেটেড, তখন আমাদের রুলারটা লাগে। রুলারটা কেন লাগে? আমাদের এই স্প্রিংয়ের এক্সটেনশনটা দেখার জন্য, যে অরিজিনাল লেন্থ কত, তারপর হচ্ছে এক্সটেন্ডেড লেন্থ কত, এগুলো বের করার জন্য আমাদের এখানে রুলারটার প্রয়োজন হয়। আমাদের এখানে এক্সট্রা মেজারিং ইকুইপমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা রুলার লাগবে। তাহলে আমরা এটা লিখে দিই, রুলার। এক্সপ্লেন হাউ দ্য স্টুডেন্ট ক্যান ইনভেস্টিগেট ওয়েদার দ্য স্প্রিং ওবেজ হুকস ল। স্প্রিংটা হুকস ল অবে করে কি না এটার জন্য আমাদেরকে একটা এক্সপেরিমেন্ট সাজাতে বলেছে। আর এই এক্সপেরিমেন্টটা হচ্ছে খুব কমন একটা কোশ্চেন। আর এইটার আমরা যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা দেখে নিব। প্যাটার্নটা দেখে নিলে সবগুলো এরকম কোশ্চেন আমরা সেমভাবে আনসার করতে পারবো। আমাদের এই কোশ্চেনটা আনসার করার জন্য টোটাল 10টা পয়েন্ট আছে, দেখতে পারতেছো। এখানে হচ্ছে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে রেকর্ডিং ডাটা আর একটা হচ্ছে হ্যান্ডলিং ডাটা অথবা কনক্লুশন। এই পার্টটা হচ্ছে যখন আমরা এক্সপেরিমেন্টটা করব তখন আমরা কী কী ডাটা রেকর্ড করব, কীভাবে রেকর্ড করব, এই ব্যাপারগুলো নিয়ে। আর এই সেকশনটা হচ্ছে যে আমরা ডাটাটা রেকর্ড করার পর ওটাকে অ্যানালাইসিস কীভাবে করবো, এই সেকশন নিয়ে। এখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এক্সামে তুমি যে কোনো একটা সেকশন থেকে ম্যাক্সিমাম 3 মার্কস পেতে পারো। তো এখান থেকে তুমি যদি 5টা পয়েন্টও লিখে দাও, এরপর তুমি 3 মার্কস পাবা। আবার এখান থেকে যদি তুমি 5টা পয়েন্ট লিখে দাও, তাও তুমি শুধু 3 মার্কস পাবা। এর জন্য কি করতে হবে, তোমাকে দুই জায়গা থেকে মিলিয়ে লিখতে হবে। তো আমরা চেষ্টা করবো একটা জায়গা থেকে 3টা 4টা পয়েন্ট লেখার, আর একটা জায়গা থেকে 3টা 4টা পয়েন্ট লেখার, অথবা একটা জায়গা থেকে 3টা, একটা জায়গা থেকে 2টা, এভাবে করে লিখতে হবে। দুই জায়গা থেকে মিলিয়ে 5টা হইতে হবে, এক জায়গা থেকে ম্যাক্সিমাম 3টা পয়েন্টের আমি মার্কস পাবো। 3টার বেশি আমি লিখতে পারবো, কিন্তু মার্কস পাবো শুধু 3টার। তাহলে ডাটা রেকর্ড করার সময় আমাদেরকে কী কী করতে হবে, একটা হচ্ছে মেজার অরিজিনাল লেন্থ। আমরা যে স্প্রিংটা নিব স্প্রিংয়ের অরিজিনাল লেন্থ আমরা মেজার করব। তারপর কী করব, অ্যাড আ ওয়েট ফোর্স লোড যেটাই বলি আমরা, এটা আমরা অ্যাড করব। তারপর হচ্ছে আমরা মেজার দ্য নিউ লেন্থ অথবা এক্সটেনশন, এখন নতুন যে লেন্থটা হয়েছে সেটা আমরা মেজার করব। এভাবে কিন্তু এটা লিখলে আমাদের 3 মার্কস চলে আসবে। এরপর আমরা যা করতে পারি লিখতে পারি, এরপর ক্যালকুলেট দ্য এক্সটেনশন, আমরা এক্সটেনশনটা ক্যালকুলেট করব। এরপর আমরা প্লট গ্রাফ অফ এক্সটেনশন এগেনস্ট ফোর্স বা ওয়েট। এটা যদি আমরা এইটুকু লিখি, এই 5টা পয়েন্ট, এই 5টা হচ্ছে সবচেয়ে কমন পয়েন্ট, এই 5টা লিখলেই আমরা 5 মার্কস পেয়ে যাব। এক্সট্রা কিছু পয়েন্ট আমরা জেনে রাখি, যে রিপিট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ লোড। আমরা যে লোডটা দিলাম এই লোডের হচ্ছে আমরা আরও কিছু লোড এক্সট্রা লোডের অ্যাড করব, করে আমরা একটা ভ্যালু করে আমরা একটা রেঞ্জ অফ ভ্যালুজ নিব লোডের। আর আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটেলস, যেমন আমরা যে স্কেলটা আমরা ইউজ করছি বা রুলারটা আমরা ইউজ করছি, এই রুলারটা যাতে প্যারালাল থাকে লোডের থেকে। এই তারপর হচ্ছে আমরা একটা পয়েন্টার ইউজ করতে পারি অ্যাট দ্য এন্ড অফ স্প্রিং, ভালোভাবে যাতে আমরা ডাটাটা বুঝতে পারি যে আসলে লেন্থটা কত আছে। তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা লোড কয়েকবার করে মেজার করে দেখতে পারি যে এক্সটেনশনটা আসলে কত হয়, রিপিট করতে পারি আর কি, যাতে আমাদের এরর না হয় ডাটা নেওয়ার সময়। আবার যখন আমরা কনক্লুশন সেকশনে যাব তখন আমরা আরও কিছু এক্সট্রা পয়েন্টস দিতে পারি, যেমন আমরা হচ্ছে গ্রাফটা স্ট্রেট লাইন আছে কিনা এটা দেখতে পারি। এরপর হচ্ছে এক্সটেনশন, গ্রাফের যে এক্সটেনশন আছে সেটা কি 0 দিয়ে পাস করছে কিনা, যেমন গ্রাফটা স্ট্রেট বাট এরকম অরিজিন দিয়ে যদি না যায় তখন কিন্তু এই গ্রাফটা প্রপোর্শনাল না। গ্রাফটা যদি এইভাবে যায়, এটা স্ট্রেট গ্রাফ বাট এটা কিন্তু প্রপোর্শনাল না। প্রপোর্শনাল হতে হলে অবশ্যই এই 0 দিয়ে পাস করতে হবে। তো এই ব্যাপারগুলো আমি লিখে এক্সট্রা পয়েন্টস পেতে পারি। তাহলে চলো আমরা এটাকে একটু সাজিয়ে একটা আনসার লিখে ফেলি। এক্সপ্লেন হাউ দ্য স্টুডেন্ট ক্যান ইনভেস্টিগেট ওয়েদার দ্য স্প্রিং obeys Hooke's law. From the setup, measure the original length of the spring and then add load to the spring and measure the new length. Add more masses and measure the length each time.
এবার আমরা নেক্সট সেকশনটা লিখব, যেখানে হচ্ছে আমরা ডাটাটা অ্যানালাইসিস অ্যান্ড হ্যান্ডেল কীভাবে করবো এটা নিয়ে লিখব। আমরা প্রথমে ক্যালকুলেট করব এক্সটেনশনগুলা। তো আমরা লিখব ক্যালকুলেট দ্য এক্সটেনশন by subtracting original length from new length and plot a graph of force versus extension. If the graph is a straight line and passes through the origin, the spring obeys Hooke's law. এখানে আমরা 8 মার্কস পাওয়ার মতো আনসার লিখে ফেলছি, আর আমরা দুইটা জায়গায় মিলাই লিখছি, এর জন্য হচ্ছে আমরা এখান থেকে 5 মার্কস ফুল পেয়ে যাব। তো এই পুরো প্রসেসটা মেমোরাইজ করে ফেলবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব কমন একটা কোশ্চেন্স। আর হয়তো তোমাকে পুরোটা না লিখতে দিতে পারে, বাট এইখান থেকে এই কনসেপ্টটা থেকে অনেকগুলো কোশ্চেনই আসবে।